মেয়েটা যদি ডিভোর্স কেস করে তার ফেলে ছেলেও ডিভোর্স করতে পারবে না। মেয়েটা ডিভোর্স করবে, মেয়েটা ডিভোর্স করতে পারবে, ছেলেটাও ডিভোর্স করবে। মেয়েটা ডিভোর্স করলে তখন ছেলেটা এসে কিছু করলো না, হয়ে গেল। হ্যাঁ, দু পার্টি ছেলে আগে থেকে যদি না বলে দিচ্ছি, মুসলিম লতে বলে দিচ্ছি, যদি ডিভোর্স হয় উভয় পার্টি, তাহলে যা ডেনমার্ক থাকে সেই টাকাটা প্লাস যে টাকাটা দিয়েছে আনুষ্ঠানিক সামগ্রী যা দিয়েছে সেটা ভ্যালুয়েশন বেস করে টাকাটা হবে। আর আরেকটা যেটা হবে সেটা হলো আপনার ওই যে মেজে খরচ যেগুলো যায়নি এই কথাটা বলবে ব্যাপারটাতে হয়। মুসলিম মানে যে ডিভোর্স করতে হলে কাজীকে দিয়ে ডিভোর্স করাতে, হ্যাঁ, কাজে দিয়ে ডিভোর্স করতে কোর্টে গিয়ে ডিভোর্স হয়। কি নাম বললে? কলিন্দি হেমব্রম। ও, স্বামীর নাম কি? বিন্দু হ্যাঁ, বিন্দু মরে গেছে। কি মানে মরে গেছে? ঠিক আছে, নাম কি? স্বামীর নামটা কি? বিন্দু হ্যাঁ, বিন্দু বিন্দা। হ্যাঁ, ছেলে ছেলে মেয়ে আছে? নাই কবো। ছেলে নাই? হ্যাঁ, কেউ নাই? কেউ তো বাড়িতে কে আছে? বাড়িতে কে আছে? বাড়িতে কেউ নাই। কি নাতি নাকি আছে বললে যা? নাতি আছে, বেটা ছেলে। হ্যাঁ, নাতি আছে একটা। কি নাম? ইয়ে নাম তো ভুলে গেলাম। নাতির নাম কি? তো ভুলে গেলাম। ইয়ে সোমনাথ। সোমনাথ। হ্যাঁ, সোমনাথ হেমব্রম, তাই তো? হ্যাঁ, নাতির নাম সোমনাথ হেমব্রম। হ্যাঁ। বাড়ি কোথা, কোন গ্রাম? এই ইয়েতে কোথা? স্টেশনের কাছে, হ্যাঁ? বেলডাঙ্গা। স্টেশনের কাছে বেলডাঙ্গা। বেলডাঙ্গা। হ্যাঁ, আমি স্টেশনের কাছেই বেলডাঙ্গাটা? হ্যাঁ, মানে বাস স্ট্যান্ড না রেল স্টেশন? রেল স্টেশন। রেল স্টেশনের কাছে, কোচিজোড় রেল স্টেশনের কাছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ। দিন কয়েক আগে এক অচেনা ব্যক্তি সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন তার দিকে নিয়ে আসে। সে মহিলা, উনি ভিক্ষাবৃত্তি করে খান আর কি। তো তাকে একটা গরুতে ঢুসিয়ে দেয়, ঢুসিয়ে দেওয়ার পর সে পড়ে যায় এবং কোমরে এবং পায়ে আঘাত লাগে। তার প্রথমে অচেনা অর্থাৎ আননোন হিসাবে তাকে ভর্তি করা হয়। তার বাড়ি ঘর বা কোনো নাম ঠিকানা বুঝতে পারা যায়নি। তারপরে তাকে আমরা অর্থাৎ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সিউড়ি থানা এবং সরাইপুর থানা এবং ওখানকার লোকাল যে ভুরখানা প্রধান আছেন আর কি, পঞ্চায়েতের প্রধান, ওনাকে জানিয়ে এবং ওনাদের মাধ্যম দিয়ে সবারই সহযোগিতায় আমরা তার বাড়ি ঘর সব খুঁজে পাওয়া গেল। তার বাড়ির লোক এই কিছুক্ষণের মধ্যেই আসবে এবং তারা তাকে নিয়ে যাবে। আমার নাম মোহাম্মদ রফিক, আমি অধিকার মিত্র, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। নমস্কার। উঠতে চাইছে, উঠে বসা, ওঠা বসা, বসা, উঠে বসা, উঠে বসা। বসা, বসা। সোমনাথ হেমব্রম। তোর নাম জোরাবো? সোমনাথ হেমব্রম। হেমব্রম। বাবার নাম? বাবার নাম বিনোদ হেমব্রম। এটা কে হয়? এটা দিদিমা। দিদিমা। আজ খুঁজে পেলে? হ্যাঁ, কে জানালো প্রথমে? থানা থেকে ফোন করেছি। সরাইপুর থানা। আর তারপরে প্রধানের লোক প্রধান জানালো? ঠিক ঠিক। প্রধানকে কে জানিয়েছে বললো? হ্যাঁ, কোথায়? সিঁড়ির লোক আদালত থেকে জানিয়েছে। ঠিক ঠিক, মানে ঠিক আছে না? ঠিক আছে তো, এটাই বটে। ঠিক, ওকে। ডাক্তারের সঙ্গে কথা বললো, ডাক্তার ছুটি দেবে, ঘর নিয়ে চলে যাবে। ঠিক আছে। এটা কি ভাই, তুমি কি নাতি? হ্যাঁ, তুমি নাতি না, তোমার কথাই বলছি। ঘরে চলে যাচ্ছে। জানা না, কেউ জানে না তো এখানে হচ্ছে, তো নিজে চলে এসছে ও। হ্যাঁ, একজন এসছিল হুট করে জানলাম। অজ্ঞাত পরিচয় থেকে পরিবারের কোলে আইনি সহায়তায় নতুন জীবন পেলেন বৃদ্ধা কালিন্দী হেমব্রম। কয়েকদিন আগে ভিক্ষা বৃত্তির উদ্দেশ্যে গ্রামে গ্রামে ঘুরে
বেড়ানোর সময় দুর্ঘটনায় আহত হন এক বয়স্ক মহিলা। গ্রামের গরুর পাল যাওয়ার সময় একটি গরুর ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষজন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। নাম ঠিকানা জানা না থাকায় তাকে অজ্ঞাত পরিচয় হিসাবে ভর্তি করা হয়। ঘটনার খবর পৌঁছায় বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিকের নির্দেশে অধিকার মিত্র মোহাম্মদ রফিক বিষয়টি হাতে নেন। সিউড়ি থানা, সদাইপুর থানা এবং ভুরকোনা পঞ্চায়েতের সহযোগিতায় তিনি আহত বৃদ্ধার পরিচয় খুঁজে বের করতে সক্ষম হন। পরবর্তীতে জানা যায় ওই অজ্ঞাত পরিচয় বৃদ্ধার নাম কালিন্দী হেমব্রম, বয়স প্রায় 65 বছর। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছান এবং সুস্থ হওয়ার পর তাকে বাড়ি নিয়ে যান। এই মানবিক উদ্যোগের জন্য পরিবারের পক্ষ থেকে অধিকার মিত্র মোহাম্মদ রফিক ও বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। দিন কয়েক আগে এক অচেনা ব্যক্তি সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন তার দিকে নিয়ে আসে। সে মহিলা উনি ভিক্ষাবৃত্তি করে খান আর কি। তো তাকে একটা গরুতে ঢুসিয়ে দেয়। ঢুসিয়ে দেওয়ার পর সে পড়ে যায় এবং কোমরে এবং পায়ে আঘাত লাগে। তার প্রথমে অচেনা অর্থাৎ আননোন হিসাবে তাকে ভর্তি করা হয়। তার বাড়ির ঘর বা কোনো নাম ঠিকানা বুঝতে পারা যায়নি। তারপরে তাকে আমরা অর্থাৎ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সিউড়ি থানা এবং সদাইপুর থানা এবং ওখানকার লোকাল যে ভুরকোনা প্রধান আছেন আর কি, পঞ্চায়েতের প্রধান, ওনাকে জানিয়ে এবং ওনাদের মাধ্যম দিয়ে সবারই সহযোগিতায় আমরা তার বাড়ি ঘর সব খুঁজে পাওয়া গেল। তার বাড়ির লোক এই কিছুক্ষণের মধ্যেই আসবে এবং তারা তাকে নিয়ে যাবে। আমার নাম মোহাম্মদ রফিক, আমি অধিকার মিত্র, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। নমস্কার। সোমনাথ হেমব্রম। তোর নাম জোরাবো? সোমনাথ হেমব্রম। হেমব্রম। বাবার নাম? বাবার নাম বিনোদ হেমব্রম। এটা কে হয়? দিদিমা। দিদিমা। আজ খুঁজে পেলে? হ্যাঁ, কে জানালো প্রথমে? থানা থেকে ফোন করেছে। সদাইপুর থানা। আর তারপরে প্রধানের লোক প্রধান জানালো? ঠিক ঠিক। প্রধানকে কে জানিয়েছে বললো? হ্যাঁ, কোথায়? সিউড়ি লোক আদালত থেকে জানিয়েছে? ঠিক ঠিক। মানে ঠিক আছে না? ঠিক আছে তো? এটাই বটে? ঠিক, ওকে। ডাক্তারের সঙ্গে কথা বললো, ডাক্তার ছুটি দেবে, ঘর নিয়ে চলে যাবে। ঠিক আছে। কি নাম বললে? কালিন্দী। কলিন্দী হেমব্রম। কালিন্দী হেমব্রম। ও, স্বামীর নাম কি? বিন্দু। হ্যাঁ, বিন্দু নাই কম মরে গেছে। কি মানে মরে গেছে? ঠিক আছে, নাম কি? স্বামীর নামটা কি? বিন্দু। হ্যাঁ, বিন্দু। বিন্দা। হ্যাঁ। ছেলে ছেলে মেয়ে আছে? নাই কম। ছেলে নাই? হ্যাঁ। কেউ নাই? কেউ তো বাড়িতে কে আছে? বাড়িতে কে আছে? বাড়িতে কেউ নাই। একটা লাঠি আছে বললে যে? কি নাতি না কে আছে বললে যা? নাতি আছে, বেটা ছেলে। হ্যাঁ, নাতি আছে একটা। কি নাম? ইয়ে নাম তো ভুলে গেলাম। নাতির নাম কি? তো ভুলে গেলাম। ইয়ে সোমনাথ। সোমনাথ। হ্যাঁ। সোমনাথ হেমব্রম, তাই তো? হ্যাঁ। নাতির নাম সোমনাথ হেমব্রম। হ্যাঁ। বাড়ি কোথা, কোন গ্রাম? এই ইয়েতে কোথা? স্টেশনের কাছে, হ্যাঁ? বেলডাঙ্গা। স্টেশনের কাছে বেলডাঙ্গা। বেলডাঙ্গা। হ্যাঁ। আমি স্টেশনের কাছে বেলডাঙ্গাটা? হ্যাঁ, মানে বাস স্ট্যান্ড না রেল স্টেশন? রেল স্টেশন। রেল স্টেশনের কাছে, কোচিজোড় রেল স্টেশনের কাছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ। অজ্ঞাত পরিচয় থেকে পরিবারের কোলে আইনি সহায়তায় নতুন জীবন পেলেন বৃদ্ধা কালিন্দী হেমব্রম। কয়েকদিন আগে ভিক্ষা বৃত্তির উদ্দেশ্যে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর সময় দুর্ঘটনায় আহত হন এক বয়স্ক মহিলা। গ্রামের গরুর পাল যাওয়ার সময় একটি গরুর ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষজন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। নাম ঠিকানা জানা না থাকায় তাকে অজ্ঞাত পরিচয় হিসাবে ভর্তি করা হয়। ঘটনার খবর পৌঁছায় বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিকের নির্দেশে অধিকার মিত্র মোহাম্মদ রফিক বিষয়টি হাতে নেন। সিউড়ি থানা, সদাইপুর থানা এবং ভুরকোনা পঞ্চায়েতের সহযোগিতায় তিনি আহত বৃদ্ধার পরিচয় খুঁজে বের করতে সক্ষম হন। পরবর্তীতে জানা যায় ওই অজ্ঞাত পরিচয় বৃদ্ধার নাম কালিন্দী হেমব্রম, বয়স প্রায় 65 বছর। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছান এবং সুস্থ হওয়ার পর তাকে বাড়ি নিয়ে যান। এই মানবিক উদ্যোগের জন্য পরিবারের পক্ষ থেকে অধিকার মিত্র মোহাম্মদ রফিক ও বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। দিন কয়েক আগে এক অচেনা ব্যক্তি সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন তার দিকে নিয়ে আসে। সে মহিলা উনি ভিক্ষাবৃত্তি করে খান আর কি।
তো তাকে একটা গরুতে ঢুসিয়ে দেয়, ঢুসিয়ে দেওয়ার পর সে পড়ে যায় এবং কোমরে এবং পায়ে আঘাত লাগে। তার প্রথমে অচেনা অর্থাৎ আননোন হিসাবে তাকে ভর্তি করা হয়, তার বাড়ি ঘর বা কোনো নাম ঠিকানা বুঝতে পারা যায়নি। তারপরে তাকে আমরা অর্থাৎ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সিউড়ি থানা এবং সদাইপুর থানা এবং ওখানকার লোকাল যে ভোরখানা প্রধান আছেন আর কি, পঞ্চায়েতের প্রধান, ওনাকে জানিয়ে এবং ওনাদের মাধ্যম দিয়ে সবারই সহযোগিতায় আমরা তার বাড়ি ঘর সব খুঁজে পাওয়া গেল। তার বাড়ির লোক এই কিছুক্ষণের মধ্যেই আসবে এবং তারা তাকে নিয়ে যাবে। আমার নাম মোহাম্মদ রফিক, আমি অধিকার মিত্র, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। নমস্কার। সোমনাথ হেমব্রম। তোর নাম জোরাবো? সোমনাথ হেমব্রম। হেমব্রম। বাবার নাম? বাবার নাম বিনোদ হেমব্রম। এটা কে হয়? দিদিমা। দিদিমা। আজ খুঁজে পেলে? হ্যাঁ, কে জানালো প্রথমে? থানা থেকে ফোন করেছে। সদাইপুর থানা। আর তারপরে প্রধানের লোক। প্রধান জানালো? ঠিক ঠিক। প্রধানকে কে জানিয়েছে বললো? হ্যাঁ, কোথায়? সিঁড়ি লোক আদালত থেকে জানিয়েছি। ঠিক ঠিক। মানে ঠিক আছে না? ঠিক আছে তো? এটাই বটে? ঠিক, ওকে। ডাক্তার সঙ্গে কথা বললো, ডাক্তার ছুটি দেবে, ঘর নিয়ে চলে যাবে। ঠিক আছে। কী নাম বললে? কলিন্দি হেমব্রম। ও, স্বামীর নাম কি? বিন্দু হ্যাঁ, বিন্দু নাই মরে গেছে। কি মানে মরে গেছে? ঠিক আছে, নাম কি? স্বামীর নামটা কি? বিন্দু হ্যাঁ, বিন্দু বিন্দা। ছেলে ছেলে মেয়ে আছে? নাই কবো। ছেলে নাই? কেউ নাই? কেউ তো বাড়িতে কে আছে? বাড়িতে কে আছে? বাড়িতে কেউ নাই। একটা লাঠি আছে বললে যে কে নাতিনে কে আছে বললে যা? নাতি আছে, বেটা ছিল। হ্যাঁ, নাতি আছে একটা। কি নাম? ইয়ে নাম তো ভুলে গেলাম। নাতির নাম কি? তো ভুলে গেলাম। ইয়ে সোমনাথ। সোমনাথ। হ্যাঁ, সোমনাথ হেমব্রম, তাই তো? হ্যাঁ, নাতির নাম সোমনাথ হেমব্রম। হ্যাঁ। বাড়ি কোথা, কোন গ্রাম? এই যে ইয়েতে কোথা? স্টেশনের কাছে, হ্যাঁ? বেলডাঙ্গা। স্টেশনের কাছে বেলডাঙ্গা। বেলডাঙ্গা। হ্যাঁ, আমি স্টেশনের কাছে বেলডাঙ্গাটা? হ্যাঁ, মানে বাস স্ট্যান্ড না রেল স্টেশন? রেল স্টেশন। রেল স্টেশনের কাছে, কোচিজোড় রেল স্টেশনের কাছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ। সবাইকে পেয়ে যেত একসাথে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ নমস্কার, মিঠাগড় HMHM বিদ্যালয় থেকে বলছি। আজকে আমাদের স্কুলে যাতে পরিবেশ দূষণ সম্পর্কে নিয়ে আমাদের একটা ছোট্ট র্যালি হয়েছে, যে পরিবেশ দূষণ কীভাবে আমরা রোধ করব বা কীভাবে এটাকে আমাদের আরও উন্নতি করা যায়, যাতে মানে পরিবেশের দূষণ একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। এই উপলক্ষে আমাদের আজকে স্কুলে একটা র্যালি প্লাস একটা সভা করা হয়েছিল। ধন্যবাদ। আমি কৌশিক দাস, মিঠাগড় HMHM বিদ্যালয়ের TIC। আমি বীরভূম জেলা আইনি পরিষেবার পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিক। আমি ইটাগড়িয়া হাই স্কুল আজকে এসেছি। পরিবেশ যে বিভিন্ন কারণে যে দূষণ হচ্ছে, এইটা যাতে রোধ করা যায়, রোধ করার কী কী পদ্ধতি, কীভাবে আমরা করলে এগুলা নিয়ে বাচ্চাদের সঙ্গে আলোচনা করা হয়, র্যালি করা হয় এবং গাছের প্রতি অর্থাৎ পরিবেশ বাঁচাবার জন্য একমাত্র উপায় গাছের প্রতি আমরা কীভাবে যত্নবান হবো, কীভাবে লাগাবো এ সম্বন্ধে আলোচনা করব। নমস্কার। এডিজে থার্ড কোর্স এবং অনুপম মাইতি স্যার এডিজে থার্ড কোর্স মহামান্য বিচারক মহাশয়গণ আমাদের স্টলে এবার আনুষ্ঠানিক সূচনা করলেন এবং তাদের আমি সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই ঘোষণা যতদূর পর্যন্ত শোনা যায়।
বয়সের মহিলারা কিন্তু বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন। আর বাচ্চা মানে 18 বছরের নিচে যারা, তারা সবাই, ছেলে মেয়ে সবাই, তারাও বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন। আর পুরুষরা 60 বছরের ঊর্ধ্বে তো পাবেন, কিন্তু তার থেকে নিচে যারা 18 থেকে 60-এর মধ্যে পড়ছেন পুরুষরা, তারা তাদের একটা ইনকাম আর কি আমরা একটা দেখি, বার্ষিক ইনকাম 1,25,000 টাকার নিচে হতে হবে। সেটা যদি আপনারা পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে পঞ্চায়েতের থেকে বিরতির পর। জাতীয় আইনি পরিষেবা দিবস 1987 সালে ভারতীয় আইনি পরিষেবা সম্পর্কিত আইন লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট 1987 সাল থেকে প্রতি বছর 9 নভেম্বর এই দিনটি উদযাপন করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের বিভিন্ন বিধান এবং মামলাকারীদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার জন্যই মূলত এই দিবসটি পালন করা হয়। প্রতিটি বিচার ব্যবস্থা, লোক আদালত, আইনি সহায়তা শিবির এবং আইনি সহায়তা কর্মসূচি আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। এই উপলক্ষে সারা দেশের পাশাপাশি বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাসভৌমিক এবং অধিকার মিত্র মোহাম্মদ রফিক ছাড়াও ট্রাফিক ওসি আব্দুর রহমান ও মহিলা থানার এসআই সুমনা দে সহ সিউড়ি থানার উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল বাহিনী ও সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসির উপস্থিতিতে সিউড়ি এসপি মোড় থেকে একটি পদযাত্রা শুরু হয়। উক্ত পদযাত্রায় সকলেই পা মেলান। শেষ হয় বীরভূম জেলা জজ কোর্ট পর্যন্ত। এ ব্যাপারে বিস্তারিত জানালেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাসভৌমিক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজ রবিবার 9 নভেম্বর। যোগাযোগের টোল ফ্রি নম্বর 15100। আইন জানুন, অনির্ভয় থাকুন। ধন্যবাদ।
বিচিলা কাজ করে কাজ ও লাও না কত তার আমার নামে না বোতল আসছে না সৌদি ফার্মেও ভাইরাল হয়েছে খালি আমার 29 টাকা হ্যাঁ তোর 29 টাকা কত মনে আছে এটা লাগবে না এটা আমরা যাবো না এখানে করলো আমাদের পাশে যিনি আছেন মিলন ওনার আমন্ত্রণে আমরা এসেছি এখানে আমরা জানি উনি বলছেন যে আমাদের অর্থাৎ শেরপুর গ্রামে বিভিন্ন রকম আইন বিরুদ্ধ কাজের মধ্যে বিভিন্ন লোক ইনভলভ হয়ে যাচ্ছে কারণ তার মধ্যে বাল্য বিবাহ অন্যতম অর্থাৎ 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিয়ে দিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা বড় কারণ তাই তো দিচ্ছেন তো এখানে এবার মেয়ের মা বাবারা কতটা কি করছে না করছে তার থেকেও বড় কথা হলো মেয়েরা প্রেম জড়িত কারণে ঘর থেকে পালিয়ে যাচ্ছে তো এই বিষয়ে আমরা বীরভূম জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অর্থাৎ জজ উনি এসেছেন উনি আছেন বসে আমাদের কাছে নীলকুমার দাস ভৌমিক মহাশয় আপনারা যেহেতু মহিলা উনিও মহিলা সুতরাং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই সাজেশন পেয়ে যাবেন ডাইরেক্ট কথা বলতে পারবেন কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে বিষয়টা কি এই বিষয়ে আপনারা আপনাদের গ্রামে অর্থাৎ আপনাদের অঞ্চলের কবি গানের মাধ্যম দিয়ে যে গানগুলো শুনছেন বাল্য বিবাহের উপর শিশু শ্রমের উপর ট্রাফিকিং এর উপর এছাড়াও বিনা পয়সায় আইনি সাহায্য কি কি বিষয়ের উপর পাওয়া যাবে যেমন অনেকের ক্ষেত্রে ডিভোর্স বা তালাক হয়ে যায় ফোরফোর্সের গল্প থাকে বাচ্চা ছেলে ছেড়ে একটা স্বামী অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে নেয় এই সমস্ত ক্ষেত্রে আপনারা আইনি সহায়তা কিভাবে পাবেন এবং কোথায় যোগাযোগ করবেন এই সমস্ত বিষয় কিন্তু আমরা বলবো আমরা তার জন্য আপনাদের প্রতি অনুরোধ যে সমস্ত ব্যক্তি এবং মহিলারা এখানে উপস্থিত আছেন একটু মন দিয়ে শুনবেন এবং যারা মাইকের আওয়াজে গ্রামের লোকজন যারা শুনছেন তাদেরকে অনুরোধ করবো একটু মন দিয়ে শুনবেন বিষয়টা কারণ জায়গায় যাবেন ওনারও টাইম থাকে না আজকে টাইম নিয়ে যখন আপনাদের কাছে এসেছেন আপনাদের কাছে ডাইরেক্ট কথা বলার জন্য জজ নর্মালি কি করেন দেখেছেন তো কোর্টে গেছেন তো অনেকে জজদের কাজ ওনারা কিন্তু একটা টেবিলের উপর বসেই থাকেন বিভিন্ন রকম অভাব অভিযোগগুলো শুনেন তারপর ওনারা রায় দেন ডাইরেক্ট মুখোমুখি ওনারা আসেন না এখন বিভিন্ন কারণে আপনারা দেখতে পাচ্ছেন কেউ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে কোনো মেয়েকে চুরি করে নিয়ে যাচ্ছে কোনো মেয়ে স্কুল যাচ্ছে স্কুল থেকে আর ব্যাক করে আসছে না হয়তো প্রেম ঘটিত কারণে বা লোভের কারণে ছেড়ে চলে যায় অন্য রাজ্যের লোক বাড়িতে আপনাদের কাছে বলে যে আপনারা খুব গরিব আপনাদের মেয়েকে আমরা বিনা পয়সায় বিয়ে করবো এই অনেক আছে এই জন্য আপনাদেরকে বলছি একটু মন দিয়ে শুনবেন আর কোনো কারণে যদি পড়ে যান আপনার নিকটবর্তী পঞ্চায়েত আছে বা থানা আছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন আইনি পরিষেবা পাওয়ার জন্য আমরা এই ব্যবস্থাপনা করেছি আপনারা পঞ্চায়েত থেকে কোনো ব্যক্তি পাবেন সে বিনা পয়সায় আপনাদের সমস্যা সমাধান করবে থানাতে যাবেন সেখানেও বিনা পয়সায় আইনি সহযোগিতা করে দেবে এলেও সেখানেও করে দেবে আপনারা রামপুরহাট কোর্টে যদি যান সেখানেও দেখবেন আমাদের স্পেশাল কোর্ট করা আছে ডিএলএসএ যেটা বলে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ অনেকে বলে থাকেন লোক আদালত নাম শুনেছেন লোক আদালতে গেলে রামপুরহাটে আপনাদের কাছে আছে সেখানে বিনা পয়সায় আইনি সাহায্য পাবেন কি কি বিষয়ে পাবেন দাম্পত্য কোনো স্ত্রী বিবাদ যদি হয় তাহলে পাবেন অনেক ক্ষেত্রে কি হয়
স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, ওই স্বামীটা আবার একটা অন্য মেয়েকে বিয়ে করে পালিয়ে যায়, হয়তো হয় না এখানে? স্বামীরা একটা করে বড় গেলে দুটো বড় গেলে বাবা কিছু তো বলুন রে ভাই। যদি কারো দুটো করে হয়ে যায়, আপনার একটাকে ছেড়ে দিয়ে আরেকটার সঙ্গে চলে গেল, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে গেলে আইনি সহযোগিতা পাবেন। আমরা পুরো বীরভূম জেলা জুড়ে আছি, আপনাদের রামপুরহাটে কিন্তু আমাদের অফিস আছে, অফিসে যাবেন। আপনাদের যেটা বললাম একই কথা, আরেকটা কিন্তু অনেক যায় তাই তো। তারপরে স্কুলটা কি হয়, কাছে শুধু যোগাযোগ করতে হবে। আপনাদের যে কোনো একটি পরিচয়পত্র নিয়ে আমাদের কাছে আসতে হবে। আমাদের ওখানে অফিসের স্টাফরা বসে। আপনাদের যারা লিখতে পড়তে পারেন না তাদেরও কোনো অসুবিধা নেই, আমরা লিখে দেবো দরখাস্ত, আপনারা ফিস বা সই দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের শিউড়ি, রামপুরহাট এবং বোলপুরে বেলা 11টা থেকে 5টা অবধি আমাদের অফিস খোলা থাকে। আপনারা সরকারি যে ছুটিগুলো এবং শনি রবি এগুলো বাদ দিয়ে সোম থেকে শুক্র আমাদের ওখানে লোক থাকে। আপনারা গিয়ে কি সমস্যা হচ্ছে, আমাদের ওখানে এমনি সময় রোজ দিন উকিল বাবুরা থাকে। এমনি অনেক সময় হয় যে কেস আমরা করতে চাই না, সব বিষয়ে তো কেস করা হয় না। ছোটখাটো কোনো ঝামেলা হলো, ছোটখাটো কোনো পরামর্শ চাইছেন, আইনি পরামর্শ, উকিল বাবুর সাথে কথা বলতে হবে, তাহলেও কিন্তু উকিল বাবুর চেম্বারে গিয়ে আমাদের টাকা দিতে হয়। তো সেইগুলো বিনামূল্যে কিন্তু আপনারা সেই উকিল বাবুর সাথে কথা বলতে পারবেন। সেই ওনার যে ফিস হয়, যে ওনার পারিশ্রমিক, সেইটা আমাদের পক্ষ থেকে তাকে দেওয়া হবে। আপনাদের কিছু দিতে হবে না, শুধু আপনাদের পরিচয়পত্র একটি নিয়ে দিয়ে আপনাদের সমস্যার কথা আমাদেরকে বলবেন, তাহলেই আপনারা বিনামূল্যে আইনি পরিষেবা আমাদের কাছ থেকে পাবেন। এবং আপনাদের এটা পঞ্চায়েতের কলিকা পঞ্চায়েতেও আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতে এবং থানাতে আপনারা নেই, থানাতে জিজ্ঞেস করবেন বা পঞ্চায়েতের যে মেম্বার আছে, প্রধান আছে, তাদের কাছে খবরটা নিয়ে আসবেন যে কোন দিন বসছে, তাহলে সেই দিনে আপনারা গিয়ে কিন্তু পরামর্শটা করতে পারবেন। ধরুন পাশের বাড়ির সাথে কোনো ঝামেলা হলো, কেস করতে কেস করতে হয়, তাহলে তো কোর্ট একেবারে এমনিতে আমরা কেস নিয়ে পাচ্ছি না, আরো কোটি কেস হয়ে যাবে। প্রত্যেকটা মামলা তো প্রতিদিন যায় না, আমাদের ছোটখাটো মামলা কিছু সমস্যা হতে নিয়ে কেস করে লাভ নেই, কিন্তু আপোষে বসে আমরা সমাধান করতে পারবো। সপ্তাহে একদিন করে পঞ্চায়েতে আর থানাতে বসে, আপনাদের কোনো সমস্যা হলে সেখানে যাবেন, তাদের সাথে কথা বলবেন। সেখানে যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে তারাই কিন্তু আপনাদেরকে আমাদের অফিসে পাঠিয়ে দেবে। আমাদের আপনাদেরও সময় মূল্যবান, আমারও, আমার যেতে 2.5 ঘন্টা সময় লাগবে, সন্ধে হয়ে যাবে, তাই আমি একদম সংক্ষিপ্ত ভাবে বলবো। আর আমি জানি এখন আমরা সবাই রিলস দেখতে অভ্যস্ত, কয়েক সেকেন্ডের বেশি আমাদের একটা জিনিস ভালো লাগে না, তাই তো? ওই জন্য আমিও সেটাতে আমিও অভ্যস্ত, এক জিনিস বারবার বলতে আমারও ভালো লাগে না। তাই সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, প্রশাসনকে খবর দেওয়া, এইটুকুই আমাদের দায়িত্ব। প্রশাসন যা করা সেটা আমরা স্টেপ নেব, কিন্তু হ্যাঁ আমরা ভয় পাই যে আমার সম্পর্ক খারাপ হবে, পাশের বাড়ির লোকটা জেনে যাবে যে আমি খবরটা দিয়ে দিয়েছি। তাই সেইটা আপনাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে কারোর নাম, ডিটেইলস, পরিচয় কোনো কিছু মানে কাউকে বলা হয় না, পুরোটাই গোপন রাখা হয়। আপনাদের একটা নাম্বার আছে 1098, বাচ্চাদের স্কুলে এটা বলা হয়, এটা চাইল্ড হেল্পলাইন নাম্বার। পেছন থেকে যদি করেন সেটা 8910। যে কেউ এই নাম্বারে ফোন করে জানাতে পারেন, শুধু খবরটা দিতে হবে যে কোথায় বিয়ে হচ্ছে, আপনার পরিচয় দিতে হবে না ওখানে, তাহলেই কিন্তু হবে। আচ্ছা, এইটা তো গেল মা বাবা যদি বিয়ে দেয় 18 বছরের নিচে আর 21 বছরের নিচে। এবারে আরো আরেকটি সমস্যা হচ্ছে, মা বাবারা এই কারণেও অনেক সময় বিয়ে দিতে বাধ্য হচ্ছে যে ছেলে মেয়েরা নিজেরাই ভালোবেসে পালিয়ে যাচ্ছে। এটা সত্যি একটা সমস্যা। চুপ করে থাকছি, প্রশাসনের কাছে খবর দিচ্ছি না, এইটা হচ্ছে আরো বড় অপরাধ। যদি এফআইআর হয়, যদি কেস হয় বাল্য বিবাহর জন্য, জেল হতে পারে 2 বছর অবধি এবং জরিমানা হতে পারে 1 লক্ষ টাকা। এইটা কারো জানা
পৌঁছয় না যে অমুক বাড়িতে বাল্য বিবাহ হয়ে গেছে। এই জিনিসটা আমাদের আটকাতে হবে। আমরা লন্ডন আমেরিকাকে খুব ভালোবাসি, কিন্তু তাদের মতো হতে গেলে যে আমাদের এগুলাকে আমরা পুষ্পস্তবক অর্থাৎ ফুল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সিউড়ি আরক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি আইনি বিষয়ে সাধারণ মানুষকে কিছু কথা জানাবার জন্য। প্রাইমারি স্টেজে আমরা আইনি জটিলতায় বিভিন্ন কারণে পড়ি। কোনো কারণে কি হয়, পুলিশের সহযোগিতায় আমরা আদালতে যাই। পুলিশের কারণটা আমরা বলছি না, কিন্তু আদালতের দুটো পার্ট আছে, সে দুটো পার্টের কথা বলছি। যে কোনো কারণে পুলিশের আওতায় আপনারা পড়লেন, আইনি জটিলতায় জড়ালেন, তারপর কিন্তু আদালতে পাঠানো হয়। একটা শ্রেণী আদালতে যাওয়ার সময় বিভিন্ন যে খরচা, সেই খরচা তারা বহন করতে পারে না। তার জন্যে আদালতকে আমরা একটা আলাদা পার্ট হিসাবে ভাগ করা হয়েছে, সেখানে বিনামূল্যে আইনি সহযোগিতা পাওয়ার জন্য। সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার জন্য বীরভূম জেলা আইনি পরিষেবা শুধু নয়, ভারতবর্ষের সমস্ত থানায় এবং সমস্ত কোর্টে আমাদের অধিকার মিত্ররা থাকেন। সেখানে গেলে আপনারা বিনা পয়সায় আইনি সহযোগিতা কী কী পাবেন, কিভাবে পাবেন, সেগুলা আপনারা অ্যাডভাইসটা পাবেন। সবার আগে যারা পাবে সেটা হলো শিশু এবং মহিলারা। শিশু এবং মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ পাবেন কোন সমস্ত বিষয়ে। যে কোনো আইনি জটিলতায় জড়িয়ে গেলে আপনারা যখন কোনো কেস মামলা মোকদ্দমা হবে, তখন আমরা বিনা পয়সায় আইনি সহযোগিতা পাবেন। মানে উকিলের কোনো পয়সা লাগবে না, কোর্টে উঠলে কোনো রকম পয়সা লাগবে না। এছাড়াও যে সমস্ত গরিব লোকরা যেমন 1 লাখ টাকার কম ইনকাম, সেই ক্ষেত্রে আমরা তাদের সার্টিফিকেট নিয়ে দেখব, বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যারা আওতায় পড়বে 1 লাখ টাকার কম ইনকাম যারা, তারা এই বিনা পয়সা আইনি সহযোগিতাটা পাবেন। যেটা আমরা একটা জেনে থাকি প্রত্যেক ব্যক্তিরা, পার্ট হল দুটো। একটা হলো বীরভূম জেলা আইনি পরিষেবা, যেটা আমরা লৌকিক ভাষায় বা প্রচলিত বিভিন্ন লোক সাধারণত জানে যে লোক আদালত। এটা লোক আদালত বলে, বা আমরা বলি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, শর্ট ফর্ম হলো DLSA। DLSA সেক্রেটারি এবং জজ যিনি আছেন নিরুপমা দাস ভৌমিক মহাশয়া, উনি সমস্ত জেলাটাকে দেখভাল করেন। এবং আমরা এখন যে আছি আপনাদের স্টলে বাঁ দিকে দেখবেন একটা স্টল করা হয়েছে বীরভূম জেলা আইনি পরিষেবা। সেখানে আপনারা আরও ডিটেলস কিছু পাবেন। হ্যান্ডবিল যারা আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। পরবর্তী ক্ষেত্রে যে কোনো বিষয়ে আইনি জটিলতায় পড়লে কিন্তু আপনারা আমাদের শরণাপন্ন হলে আমরা সহযোগিতা করে থাকব। এছাড়াও আমরা যেটা মেন এখন লাস্টে যেটা বলছি ইদানিং, যে আপনারাও সুপ্রিম কোর্টের বিভিন্ন আইন জেনে থাকবেন। অনেকে বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে থাকেন, নিজেদের ছেলে মেয়েরা ঘর থেকে বার করে দেয় বিভিন্ন কারণে, অথচ জমি সম্পত্তি যা যদি সব আপনার নামে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধ এবং বৃদ্ধাকেই তার আইনি সহযোগিতায় তার কিন্তু সমস্ত বাড়ি বা সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাপনা আমরা করে থাকি। এটা সম্পূর্ণ বিনামূল্যে আবার পাবেন, যেহেতু আপনাদের যে সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধা 60 অ্যাবাভ এজ হয়ে যায়, অর্থাৎ বার্ধক্যর মধ্যে পড়ে যায়, তাদের কিন্তু কোনো আইনি সাহায্যের জন্য কোনো পয়সা লাগবে না, তারা বিনা পয়সা আইনি সাহায্য পাবে। যদি এইরকম কোনো ব্যক্তি আপনাদের মধ্যে থাকেন বা হয়তো পরিচিত মধ্যে কেউ থাকেন, তাহলে অবশ্যই আপনারা নিকটবর্তী যে থানা
প্রত্যেক থানাতেই কিন্তু আমাদের অধিকার মিত্ররা থাকে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি নিজেও থাকি সিউড়ি থানাতে, সাইবার ক্রাইম থানাতে এবং মহিলা থানাতে, 3টে থানাতেই আমি থাকি এবং সিউড়ি লোক আদালতে এবং প্রত্যেকটা স্কুলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করে বেড়াই। এই যেমন আজকে আপনাদের দুর্গাপুজোতে এসেছি, তেমনি আমরা পাথরচাপড়ি মেলা, জয়দেব মেলা, বোলপুর মেলা, এই সমস্ত মেলাগুলোতেও কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করে থাকি। কি ক্ষেত্রে পাওয়া যায়, দাম্পত্য কলহ বিষয়ের ক্ষেত্রে যে স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ হয় বিভিন্ন কারণে, অনেক স্বামী স্ত্রী কেস করে, কিন্তু আমাদের যে স্টেপটা প্রথমে নিয়ে স্বামী স্ত্রীকে যেহেতু জোড়া লাগিয়ে দেওয়ার গল্প থাকে, যার জন্য কেসে যায় না। থানাও কিন্তু একই কথা বলে যে কেস নেবো না, আপনারা ডিএলএসের মাধ্যমে আপোষ মীমাংসাটা করে নেন, যদি হয়ে যায় তো বেটার, না হলে তারপর কেস মামলায় যাবেন। তা আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। আমরা তো এখানে হ্যান্ডবিলটা আপনাদের হাতে হাতে দিতে পারবো না, যার জন্য আমাদের বাঁ দিকে দেখুন একটা মানে আপনারা স্টেজের ঠিক বাঁ দিকটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে গাড়িগুলোর সামনে, ওখানে আসুন, আপনারা হ্যান্ডবিলটা নেন, হ্যান্ডবিল নিয়ে রাখুন। পরে কখন কোন দরকার লাগবে সেটাও আপনারাও জানেন না, আমরাও জানি না, দরকার পড়লে অবশ্যই আসবেন। আরেকটা যেটা, যে সমস্ত মহিলারা কর্মক্ষেত্রে আসেন বিভিন্ন রকম, সে সরকারি হোক বেসরকারি ক্ষেত্রে, সেখানে বিভিন্ন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট যদি কোনো মহিলা হয়ে থাকে, যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন, তারাও সম্পূর্ণ আইনি সাহায্যের জন্য আমরা এটা করে থাকি। যে সেক্সুয়াল হ্যারাসমেন্টে যাতে কোনো রকম কোনো বাধা না থাকে বা কোনো রকম ডিপার্টমেন্টে যেন সেক্সুয়াল আওতায় না পড়ে, যারা নিজের কাজটা নিজের মতো বুঝতে পারে, মহিলারা স্বাধীনভাবে কাজ করতে পারে, এই বিষয়ে কিন্তু আমাদের একটা কমিটি করা হয়েছে, প্রত্যেক জায়গাতেই হয় এবং আছে। তো সেইগুলোর জন্যও আপনারা যে সমস্ত মহিলারা আপনারা কর্মক্ষেত্র, সে সরকারি হোক বা বেসরকারি হোক, সেখানে যদি কোনো রকমভাবে শারীরিক হেনস্থার হয় বা শারীরিক নির্যাতন বা অন্য রকম কারণে হয়, আপার অফিসার হোক বা আপনার বস হোক বা অন্য কে হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই আইনি অধিকারটা দিয়ে থাকি। তো যাই হোক, আমরা আর বেশি বলছি না, আপনারা আসুন আমাদের স্টলে। ওই জন্য বললাম, প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং পুজো আনন্দ উপভোগ করুন এবং ভালো থাকুন। নমস্কার। বক্তব্য স্টুডিওতে সহজ পাঠে এস না না দা সহজ পাঠ বেশ, এইদিকে ছবিটা চাইলো, ভিডিওটা করে পাঠিয়ে দিয়ে থেকে নিচের দিকে নামান, নিচের দিকে নামান। পরে বাড়ি গিয়ে ধানে দেওয়া বিষ খেয়ে নেয়। বাড়ির লোকজন জানতে পারলে তাড়াতাড়ি সিউড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্মরত ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। হাসপাতালে ভর্তির জন্য সমস্ত ধরনের সহযোগিতা করে দেন। পরে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাসভৌমিক মহাশয়কে বিষয়টি জানান। ওই রোগীর বাড়ির লোকেদের বলা হয় আইনি সমস্ত বিষয়ে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে।
এদিকে আজ বিশ্ব তামাক বর্জন দিবস, তাই এদিন হাসপাতালের স্টাফদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে সাধারণ মানুষদেরকে তামাক ব্যবহার না করার জন্য সচেতন করা হয়। হাসপাতাল এলে কেউ যেন কোনো ধরনের তামাক ব্যবহার না করেন, করলে হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানা করবেন। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। পারু বাগদি নামে এক ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে প্রথমে মদ খায়। মদ খেয়ে বন্ধুদের সঙ্গে অশান্তি তৈরি হয়। অশান্তি হওয়ার পর বাড়িতে আবার যায়। বাড়িতে গিয়েও তারও কোনো না কোনোভাবে আবার অশান্তি তৈরি হয়েছে। সে রাগে বাড়িতে ধানে দেওয়া এক বিষ ছিল, সেই বিষটা খেয়ে নেয়। বিষ খেয়ে তারপর বাড়ির লোক প্রথমে বুঝতে পারেনি, পরে যখন বুঝতে পারলো ও বিষ খেয়ে নিয়েছে, তারপর বাড়ির লোক তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে এসে তার ভর্তির জন্য সব রকম ব্যবস্থা করা হয় এবং আইনি বিষয়ে যা রকম সাহায্য লাগবে তার জন্য তার বাড়ির লোককে বলা হয় এবং ডিএলএসএ অফিসে যাওয়ার জন্য বলে দেওয়া হয়। এখন অবস্থা তার খুব একটা ভালো নয়। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারবাবু সেটা দেখছেন, এটা সুস্থ হলে তারপরে সে আমরা তার আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমার নাম মোহাম্মদ রফি, জেলা আইনি পরিষেবা, সিউড়ি। আজকে বিশ্ব তামাকমুক্ত দিবস, অর্থাৎ নেশা বর্জন করার দিন। এই দিনে আমরা আজকে সিউড়ি সদর হসপিটালে আছি, সমস্ত স্টাফ এবং তাদেরকে নিয়ে একটা বলছি যেটা আমরা আজ থেকে কোনো তামাক ব্যবহার করব না, যাতে শরীরের আমাদের নষ্ট হয়। প্রত্যেকটা সিগারেটের বাক্স লেখা থাকে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু তা আমরা তাহলেও সেটা অন্যভাবে ব্যবহার করছি, সেটা সব কিছু অমান্য করে। তো যার জন্যে আমরাও চাইবো যাতে আমরা কেউ যাতে নেশা না করি। আমি পরেরটা বলবো নেশা সম্বন্ধে। হ্যাঁ, 100 এই যে এখন নেশা করছে, এই নেশা করে বিভিন্ন রোগ বা ব্যাধি এমনকি ক্যান্সার পর্যন্ত হচ্ছে। তাই আমি সকলকে বলছি, সকলকে হাত জোর করে প্রার্থনা করছি, জানাচ্ছি যে আপনারা সকলে তামাক থেকে বর্জন থাকুন, সকলকে বর্জন করুন। আমারও সেম কথা। আমরা এই জিনিসটা হচ্ছে আমরা তামাক বর্জনের দিবস আজকে আমরা অ্যাকচুয়ালি চাই সবাইকে কতটা জানাতে এবং প্রচার করতে, এবং আপনারা যাতে এই কথাটা মেনে চলতে পারেন, যাতে সবার পক্ষে ভালো উন্নতি হবে এবং স্বাস্থ্য পরিষেবার সত্যি ভালো থাকবে, এটাই আমরা চাই। হসপিটালের মধ্যে বিশেষ করে হসপিটালের মধ্যে গেলে এটা না তার কারণ হচ্ছে হসপিটালের যে একটা সুস্থ পরিবেশ, এখানে যেন তামাক জাতীয় কোনো জিনিস ব্যবহার না করার তাই সবার কাছে একটা অনুরোধ, যেন প্রার্থনা থাকলো, প্রার্থনা অনুরোধ থাকলে যেন এটা না হয়। আর আমাদের পক্ষে এটাই করা উচিত যেটা শরীরকে ভেঙে না দেয়, শরীর কাঠামো যেন সবসময় ভালো থাকে, স্ট্রং থাকে, এটাই চিন্তা করবেন। এটাই আমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের সকলের রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ, নমস্কার। এখন দিলাম বীরভূম জেলা আইনি পরিষেবা, পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফি। ওকে, মদ খেয়েছিল, না করে খেয়ে নেশা করে। আচ্ছা, কতজন ছিল, কজন বন্ধু বান্ধব মিলে? দুজন। তাদের নাম কি, বন্ধুর নাম কি? বন্ধুর নাম বলতে পারছি না সবটা। আর দুজন পাড়ার তো? আচ্ছা, নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল? হয়েছিল, তারপরে রাগে বিষ খেয়ে নি? ওদের সাথে ঝগড়া হয়নি, ওরা তখন চলে গেছিল। আচ্ছা, তারপরে কার সাথে ঝগড়া হলো? কারোর সাথে হয়নি তো। তা বিষটা কেন খেলো? বিষটা বলছি না, মদের ঘুরে খেয়ে দিতে। বিষের কী নাম ছিল ওটা? ওর নাম হিরো বাগ। ও ছেলে মেয়ে? ছেলে দুটো। কত বড়? ওই 18-19 বছর মতো। 18-19 বছর। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম বিনোদ বাগ। ওকে হয়? দাদা হয়। আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর নিয়ে শুরু করছি। আজ সিউড়ি থানার অন্তর্গত করিমপুর গ্রামের বাসিন্দা শেখ শামসুল হক পথ দুর্ঘটনায় আহত হয়। আহত হওয়ার সাথে সাথেই সিউড়ি সদর হাসপাতালে বেশ কয়েকজন লোক তাকে নিয়ে আসে। দেখা যায় তার পায়ে এবং হাতে আঘাত লেগেছিল। আহত ব্যক্তির অবস্থা দেখে তড়িঘড়ি ভর্তির ব্যবস্থা করা হয় এবং ওটিতে পাঠানো হয়। সেই সময় হাসপাতালে কর্মরত অবস্থায় ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক।
তিনি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিককে সমস্ত ঘটনা জানান এবং আইনি বিষয়ে সব ধরনের সাহায্য তিনি করেন। এ ব্যাপারে বিস্তারিত জানালেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক। এই ঘটনায় বিস্তারিত জানালেন। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। আমি হসপিটালে ছিলাম, এমন সময় পথ দুর্ঘটনায় আক্রান্ত এক ব্যক্তি আছে, তার নাম হলো শেখ শামসুল হক। তার হায়ের অংশ এবং হাতের যে বাহুর উপরের অংশটা ওটা একদম ক্ষতবিক্ষত হয়ে যায়। ডাক্তারকে ইমিডিয়েট দেখানোর ব্যবস্থা হয় এবং তার সঙ্গে সঙ্গে যে কী বলবো না ওটির যে ব্যবস্থা সেটা করে দেওয়া হয়। এরপরে তাকে যেহেতু এখন সিটি স্ক্যানের গল্পটা একটু পরে আসছে, যার জন্য বা এক্সরেটা এখনও হচ্ছে না, তো যার জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওটিতে নিয়ে গিয়ে তার যথেষ্ট যে দরকারি যে জিনিসগুলো সেগুলো করছে, এটাই আমরা সহযোগিতা করে দিলাম। কি নাম ছিল পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম শেখ শামসুল হক, বয়স্ক পেশেন্ট, ওর বয়স আনুমানিক 60 বছর। ওইদিকে বাড়ি আছে, করিমপুর বাড়ি। বলছি কি হয়েছিল পেশেন্টের? অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও বললো যে উনিকে মোটরসাইকেলে যাচ্ছিল, একটা ট্রাক্টর বা কোনো গাড়িতে মারে বা মেরে দিয়ে বেরিয়ে চলে যায়। তারপরে স্থানীয় লোকজন তাকে তুলে নিয়ে আসে, বাড়ির লোক হাসপাতালে ঢোকার পর কিন্তু বাড়ির লোক আসে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিক, পার্শ্ব আইনি সহায়ক, বীরভূম জেলা আইনি পরিষেবা। উনি যাচ্ছিল, উনি ব্যবসা করেন গরু দিয়ে, উনি সাঁইথিয়া দিকে যাচ্ছিল, মাঠ পৌঁছা যাচ্ছিল, যা গরুর ব্যবসা করে উনি যাচ্ছিল, দিয়ে বাইকে যাওয়ার পথে দুর্ঘটনাটা ঘটে। যাওয়ার সময় উনি বলছেন, কখনো বলছেন টোটো ছিল, কখনো বলছেন 4 চাকা ছিল। স্বল্প টার্নিং এর মধ্যে হয়েছে। আর হাতটা এখানে, হাতটার মাংসটা উঠে গেছে, দিয়ে হাতটা লেগেছে। কোন জায়গা হয়েছে বলেন অ্যাক্সিডেন্টটা? স্বল্প টার্নিং এর মধ্যে, সিউড়ি সাঁইথিয়ার থানার একটু আগে, সিউড়ি থানা থেকে পরে টুপে স্বল্প পায়ে লেগেছে। হ্যাঁ, আর এইখান থেকে পাটা পুরোটা লেগেছে, পাটা ফ্র্যাকচার হয়েছে টোটালি, আর হাতে লেগেছে। কোথায় যাচ্ছিল বলেন? সাঁইথিয়া যাচ্ছিল। কিসে করে যাচ্ছিল? বাইকে করে যাচ্ছিল। কেউ কি দেখেনি ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সময়? না, যখন ওখানে পৌঁছালাম তো বলছে কেউ দেখেনি, উনি পড়েছিলেন। তারপরে গ্রামের লোকরা ওখানে আসে, তাকে মাথায় জল দেওয়া হয়। হ্যাঁ, তারপর দেখার পরে আমিও সাঁইথিয়া যাচ্ছিলাম, আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে গিয়ে দেখি এই অবস্থা। আপনার কে ভাই? আমার উনি দাদু হচ্ছে সম্পর্কে। কি নাম? আমার নাম? দাদুর নাম? দাদুর নাম শেখ শামসুল হক। আপনার নাম? আমার নাম শেখ সাবির। বাড়ি করিমপুর। সিউড়ি থানা? তো সিউড়ি থানা। নমস্কার, সিউড়ি টাইমস। নমস্কার, সিউড়ি ট্রাফিকের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী 13/9/2025 তারিখ সিউড়ি লোকাল কোর্টে লোক আদালতের আয়োজন করা হয়েছে। আপনাদের ভেহিকেলস সংক্রান্ত যেসব সমস্যাগুলো আছে, ওই উক্ত তারিখে 13 তারিখে লোক আদালতে গিয়ে সমস্যা সমাধান করুন। হেলমেটযুক্ত কেস এবং ট্রাফিক সংক্রান্ত যেসব আপনাদের সমস্যা আছে, যেসব কেসগুলো হয়ে আছে, তাদের জানানো যাচ্ছে আপনারা 13 তারিখে লোক আদালতে আসুন এবং আপনাদের সমস্যার সমাধান করুন। সিউড়ির ট্রাফিক বিভাগ থেকে সর্বসাধারণ জনগণকে জানানো যাচ্ছে আগামী 13/9/2025 তারিখ সিউড়ি লোক আদালতে একটা মীমাংসা শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত শিবিরে আপনারা আসুন এবং আপনাদের ট্রাফিক সংক্রান্ত এবং বিভিন্ন রকম যে সংক্রান্ত যে আপনাদের কেস হয়ে আছে, সেসব কেসগুলো আপনারা লোক আদালতে এসে আপনারা সমস্যা সমাধান করুন। আগামী 13ই সেপ্টেম্বর আসছে শনিবার আমাদের সিউড়ি আদালত, রামপুরহাট আদালত এবং
বোলপুর আদালতে লোক আদালতের আয়োজন করা হয়েছে। অতি অবশ্যই যারা যারা লোক আদালতের নোটিশ পাচ্ছেন লোক আদালত দপ্তর থেকে অবশ্যই 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 অংশগ্রহণ করবেন। সেখানে আপনাদের অনেক মামলার নিষ্পত্তি করা হবে। ব্যাংকের লোনের মামলা, চেক বাউন্সের মামলা, ছোটখাটো সিভিল মামলা, টেলিফোন বিলের মামলা, ট্রাফিকের মামলা, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমসের মামলা, এরকম অনেক অনেক মামলা আছে যেগুলো দীর্ঘদিন আপনাদের কোর্টে রয়ে যাচ্ছে, বছরের পর বছর পেন্ডিং রয়ে যাচ্ছে, নিষ্পত্তি করা যাচ্ছে না। সেইগুলো লোক আদালতের মাধ্যমে একই দিনে কিন্তু আপনাদের নিষ্পত্তি হয়ে যাবে এবং ব্যাংকের লোনের মামলাগুলো অনেক কম টাকায় আমরা কিন্তু নিষ্পত্তি করে দেব। ইনস্টলমেন্টের ব্যবস্থাও আপনাদের দেওয়া হবে। এই সুবিধাগুলো পেতে গেলে যারা যারা নোটিশ পাচ্ছেন অতি অবশ্যই 13ই সেপ্টেম্বর আমাদের সিউড়ি, রামপুরহাট এবং বোলপুর আদালতে নিজের বেঞ্চ দেখবেন। সেই বেঞ্চে গিয়ে যোগাযোগ করবেন। আপনাদের সব মামলা নিষ্পত্তি খুব দ্রুত একই দিনের মধ্যে করে দেওয়া হবে। 13ই সেপ্টেম্বর বেলা 10টা থেকে বেঞ্চ পুরো বসে যাবে, লোক আদালতের কাজ শুরু হয়ে যাবে। অতি অবশ্যই আপনারা সবাই অংশগ্রহণ করবেন। না আসলে কিন্তু আপনাদের একদমই সুবিধা হবে না। এই সুবিধে সরকারের পক্ষ থেকে নিতে গেলে অতি অবশ্যই কিন্তু 13ই সেপ্টেম্বর বেলা 10টার সময় চলে আসবেন আদালত প্রাঙ্গণে। মীমাংসাযুক্ত জমি জমা সংক্রান্ত ট্রাফিকিং যুক্ত বা কোনো ইন্স্যুরেন্স যুক্ত কিছু থাকে অবশ্যই সেগুলো আপনারা বা ব্যাংকিং ঋণ থাকে সেই ঋণ নেওয়ার জন্যও আপনারা অবশ্যই আপোষ মীমাংসার দ্বারা আপডেট করে আপনারা নিজেরা আপনি সেই মনোজি হাজারা না আপনি আমার পাশে বসুন, আমি ড্রাইভার সাহেবের পাশে বসলাম, পাশে বসে আমার মাথায় হাত দেখি সামনে দিকে কোনো স্পিডোমিটার নেই। ড্রাইভার সাহেব আপনার পাশে কোনো স্পিডোমিটার নেই, আপনার পাশ কতদিন ছুটছে আপনি কি করে বুঝবেন? দেখুন যখন দেখবেন স্টিয়ারিংটা হিলছে তখন জানবেন আমার গাড়ি ফ্রিতে চলছে, যখন দেখবেন সমস্ত প্যাসেঞ্জার হিলছে তখন জানবেন গাড়ি আমার চলছে, যখন দেখবেন আমি হিলছি তখন জানবেন গাড়ি আমার সাথে চলছে। আর 80তে চলছে কি করে বুঝবো? ভিডিওটা তো বলতে পারবো না, পরের দিন খবরে কাগজে পড়ে নেবে। আমি 1 মিনিট দেরি করিনি, ভয়ে নেমে গেছি, ভয়ে নেমে শান্তি নেই। এলাহাবাদ, মুর্শিদাবাদ, ধানবাদ, বিজয়াবাদ, একটু পরে মঞ্চ থেকে আমি হয়ে যাবো বাড়াবাড়ি করলে। তো যাই হোক আমি বাড়াবাড়ি করবো না। সমস্ত সায়দা এখানে উপস্থিত আছেন, বড়বাবু, মেজবাবু, সমস্ত বাবুরা আছেন, তাদের জন্য একবার হাততালি। আমি আমন্ত্রিত সুন্দর এই মঞ্চটি পাওয়ার জন্য। বারবার আমি একই কথা বলবো, এখন যাদের বাবা মারা বয়স অনেক বাচ্চারা কি করে ঘর থেকে তাদেরকে বার করে, সেই ক্ষেত্রে কিন্তু বাবা মা এদের তো সবসময় এদেরই তো উৎসব। তো যাই হোক আমি অমিতাভের মিমিক্রিটা করার চেষ্টা করছি। অমিতাভ বচ্চনের ডায়লগ আমি বলতে পারি না, আমার ফেভারিট নায়ক। তো তার যে কমেডি ডায়লগ মুখের মধ্যে পান ভরে চিবিয়ে চিবিয়ে কেমন ভাবে কথা বলেন, ভালো লাগলে হাতের তালি, খারাপ লাগলে আপনাদেরকে তো বলে দিয়েছি। আপনার পাশে যিনি বসে আছেন তাকে দেবেন প্রথম হয়েছে 25.48 সেকেন্ড বাজিয়েছে, বাজিয়ে শঙ্করধ্বনিতে প্রথম হয়েছে কুহেলি ব্যানার্জি। সবাই একটা হাততালি দিয়ে উৎসাহিত করবেন। নমস্কার, সিউড়ি ট্রাফিকের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী 13/9/2025 তারিখ সিউড়ি লোকাল কোর্টে লোক আদালতের আয়োজন করা হয়েছে। আপনাদের ভেহিকেলস সংক্রান্ত যেসব সমস্যাগুলো আছে
ওই উক্ত তারিখে 13 তারিখে লোক আদালতে গিয়ে সমস্যা সমাধান করুন। হেলমেটযুক্ত কেস এবং ট্রাফিক সংক্রান্ত যেসব আপনাদের সমস্যা আছে, যেসব কেসগুলো হয়ে আছে, তাদের জানানো যাচ্ছে আপনারা 13 তারিখে লোক আদালতে আসুন এবং আপনাদের সমস্যার সমাধান করুন। সিউড়ির ট্রাফিক বিভাগ থেকে সর্বসাধারণ জনগণকে জানানো যাচ্ছে আগামী 13/9/2025 তারিখ সিউড়ি লোক আদালতে একটা মীমাংসা শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত শিবিরে আপনারা আসুন এবং আপনাদের ট্রাফিক সংক্রান্ত এবং বিভিন্ন রকম যে সংক্রান্ত যে আপনাদের কেস হয়ে আছে সেসব কেসগুলো আপনারা লোক আদালতে এসে আপনারা সমস্যা সমাধান করুন। আগামী 13ই সেপ্টেম্বর আসছে শনিবার আমাদের সিউড়ি আদালত, রামপুরহাট আদালত এবং বোলপুর আদালতে লোক আদালতের আয়োজন করা হয়েছে। অতি অবশ্যই যারা যারা লোক আদালতের নোটিশ পাচ্ছেন লোক আদালত দপ্তর থেকে অবশ্যই 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 অংশগ্রহণ করবেন। সেখানে আপনাদের অনেক মামলার নিষ্পত্তি করা হবে। ব্যাংকের লোনের মামলা, চেক বাউন্সের মামলা, ছোটখাটো সিভিল মামলা, টেলিফোন বিলের মামলা, ট্রাফিকের মামলা, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমসের মামলা, এরকম অনেক অনেক মামলা আছে যেগুলো দীর্ঘদিন আপনাদের কোর্টে রয়ে যাচ্ছে, বছরের পর বছর পেন্ডিং রয়ে যাচ্ছে, নিষ্পত্তি করা যাচ্ছে না। সেইগুলো লোক আদালতের মাধ্যমে একই দিনে কিন্তু আপনাদের নিষ্পত্তি হয়ে যাবে এবং ব্যাংকের লোনের মামলাগুলো অনেক কম টাকায় আমরা কিন্তু নিষ্পত্তি করে দেব। ইনস্টলমেন্টের ব্যবস্থাও আপনাদের দেওয়া হবে। এই সুবিধাগুলো পেতে গেলে যারা যারা নোটিশ পাচ্ছেন অতি অবশ্যই 13ই সেপ্টেম্বর আমাদের সিউড়ি, রামপুরহাট এবং বোলপুর আদালতে নিজের বেঞ্চ দেখবেন, সেই বেঞ্চে গিয়ে যোগাযোগ করবেন। আপনাদের সব মামলা নিষ্পত্তি খুব দ্রুত একই দিনের মধ্যে করে দেওয়া হবে। 13ই সেপ্টেম্বর বেলা 10টা থেকে বেঞ্চ পুরো বসে যাবে, লোক আদালতের কাজ শুরু হয়ে যাবে। অতি অবশ্যই আপনারা সবাই অংশগ্রহণ করবেন। না আসলে কিন্তু আপনাদের একদমই সুবিধা হবে না। এই সুবিধে সরকারের পক্ষ থেকে নিতে গেলে অতি অবশ্যই কিন্তু 13ই সেপ্টেম্বর বেলা 10টার সময় চলে আসবেন আদালত প্রাঙ্গণে। সমস্ত নোটিশ পেয়েছেন সেই নোটিশগুলো নিয়ে কেস থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য অবশ্যই সিউড়ি লোক আদালত, বোলপুর লোক আদালত এবং রামপুরহাট লোক আদালতে যান, এখান থেকে কেসের নিষ্পত্তি করুন। এছাড়াও বিভিন্ন দেওয়ানি মামলা, মীমাংসাযুক্ত ফৌজদারি মামলা, খোরপোশের মামলা, দাম্পত্য বিবাদ, মোটর দুর্ঘটনা ও ক্ষতিপূরণের মামলা, এছাড়া ব্যাংক অনাদায়ী ঋণ, এই সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই লোক আদালতে এসে নিজেদের কেস নিষ্পত্তি করুন। ট্রাফিকের পক্ষ থেকে আমরা বলছি যে সমস্ত ব্যক্তিরা মোটরসাইকেল চালাচ্ছেন অবশ্যই তারা হেলমেট পরুন। হেলমেটটা আইনের জন্য শুধু নয়, আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জীবনের জন্য হেলমেট। আপনাদের হাতে বা পায়ে বা শরীরে কোথাও কোনো আঘাত লাগে যত তাড়াতাড়ি ঠিক হয়, কিন্তু মাথায় যখন লাগবে অবশ্যই সেখান থেকে ঠিক হতে আপনাদের অনেকের জীবন খোয়াতে হয়। সুতরাং জীবন বাঁচার মীমাংসাযুক্ত, জমি জমা সংক্রান্ত, ট্রাফিকিং যুক্ত বা কোনো ইন্স্যুরেন্স যুক্ত কিছু থাকে অবশ্যই সেগুলো আপনারা, বা ব্যাংকিং ঋণ থাকে সেই ঋণগুলোর জন্যও আপনারা অবশ্যই আপোষ মীমাংসা দ্বারা আপডেট করে আপনারা নিজেরা আমাদের তিনজন আমাদের মেল মেম্বার যারা রয়েছেন আমাদের সংঘ প্রতিযোগিতায় যায়, যেসব মেয়েরা একদম শাক বাজাতে পারে না তাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে শাক বাজাতে হয়। এমটিও স্যার দেখিয়েছেন, এরপরে দেখাবেন আমাদের মধ্যে রয়েছেন যারা তারা মানে একদম প্রস্তুত হয়েছে, পরেশ সেন এবং প্রতীক চৌধুরী, তারা দেখাবে। আমাদের জন্য ব্যবস্থা করেছেন, এটা আমাদের পক্ষে বড়ই আনন্দের বিষয়। তাই তাদের নিকট আমি আমাদের অন্তরের শ্রদ্ধা জানাতে চাই। যেভাবে আপনার পরিশ্রম আমাদের তাদের কাছে